এবং চিঠি দিয়েছেন কমিশনের কাছে, কেন? আমি এই যে ডক্টর বিশাল কুমার, একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। 2023-এর এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর ঊনকোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরী সম্প্রদায়, বিজেপির সমাজবিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি বুঝাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল। প্রায় সেই গ্রাম পুড়িয়ে সারকার করে দিত। এই বিশাল কুমার তখন ছিল ঊনকোটির ডিএম। তিনি তৎক্ষণাৎ সিআরপিএফ পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন এবং সেখানে প্রায় 1 মাস কাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে নিরীহ জনগণকে বাঁচিয়েছে। এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন, স্যার আপনি আইন লঙ্ঘন করছেন, আমি আপনাকে এটা হতে দেব না। আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রশংসা করেছিলাম যে এরকম আইএস অফিসার 2-4 জন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায়, এদের যে সংহত হতে হবে, এদের মানে এই সমস্ত কাজে এরা পিছিয়ে হতে পারবে না। কিন্তু আমার একেবারে মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, তিনি যখন ট্রান্সফারের সিপাহীজলা আসলেন তার কদিন বাদেই সেখানে 2টো বিধানসভা নির্বাচন, এই বক্সনগর এবং ধনপুর। এই 2টি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম। আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামুড়া এসডি অফিসের সামনে, এটা মেন রোড, এটাকে কর্ডন করে দিল তারা, বোঝা না এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে, এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না। তো আমরা যেতে পারলাম না। আমাদের প্রার্থীকে নিয়ে এসডিএম অফিস থেকে প্রায় অনেক দূরে, যেহেতু সরকার বলছে এটা প্রহিবিটেড এরিয়া, আমরা জোরাজুরি করিনি। কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামুড়া টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে একেবারে এসডিএম অফিসের চত্বরের ভেতরে প্রায় সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাখিল করবেন। আমি সঙ্গে সঙ্গেই সিভিল ইলেকট্রাল অফিসারের নজরে নিলাম হাউ দিস ক্যান বি হ্যাপেন। তিনি যাচ্ছিলেন দিল্লিতে, তো স্যার আমি এক্ষুনি ডিএমকে বলে দিচ্ছি। ডিএম প্রম্পটলি সিইও থেকে ফোন পেয়ে ডিএম আমার যোগাযোগ করছেন, স্যার নাথিং রং, ইট ইজ নট উইদিন দি প্রহিবিটেড এরিয়া। আমি জিজ্ঞেস করতেন হাউ the SDPU additional SP they have prevented us, we could not move। এবং আমি সেদিনই বলেছি বিশাল কুমারকে, I am one of your big admirers because what role you have played there in Unakoti is exemplary। আমি প্রকাশ্যে প্রেসকে আমি বলি, কিন্তু তুমি এই বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে ডে 1 শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা নত করো, তুমি তোমার সিট দ্বারা সোজা করতে পারবে না, তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে। এবং হয়েছে, গোটা এই ধনপুর এবং বক্সনগর যে বিধানসভা নির্বাচন প্রহসনের পরিণত হয়েছে এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনে শুনেই, কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা
এই জেলার কালেক্টর ডিএম তিনি আরও হন, এবং সেদিন যে মাথা নত করেছেন, মেরুদণ্ড বাঁকা করেছেন, আমরা গত পরশু দিনও দেখলাম 5 জনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন আরও ইতে। আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সিকিউরিটি, মানে হলের ভিতরে জাম প্যাক্ট, প্রায় সাফোকেশনের মতো অবস্থা, সাথে ডজনের উপরে সিকিয়ারদের নেতা। তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা। আমরা দেখেছি দনপুর এবং বক্সনগরে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন। আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি, নির্বাচন কমিশন ছেড়ে দিয়েছি whether any fair play is possible under the leadership of this officer। এবং আরেক দিক থেকে আমি বলবো, এরকম ভাবে বিশাল কুমাররা, ট্যালেন্টেড ইয়াং অফিসাররা ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সরকার চালাচ্ছে, এই মোদি অমিত শাহের এই রিজিমে এইভাবেই এদের কি বলে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, বাধ্য করছে এইভাবে অন্যায়ের কাছে মাথা নত করতে। এটা পরোক্ষভাবে এর জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী। যাই হোক, এই জায়গায় তো আমি এখন ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করতে পারবো না, কারণ তিনি ডিএম, তিনি কালেক্টর, তিনি আরও, ইট ইজ হিজ ডিউটি। গতকাল তো এই ডিএম এর ধলাই ডিএম এটা করতে দেননি। আমার কাছে খবর আছে গতকালও মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী গোটা দল নিয়ে ঢুকতে চেষ্টা করেছিল এই ডিএম এর চেম্বারে, কিন্তু আরও সে ভদ্রলোক ঢুকতে দেননি। কাজে আমি বলবো, ডক্টর বিশাল কুমার, নাম বিশাল, মনটাকে বিশাল করুন। এইভাবে ছোট করে দিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে খাটো করবেন।